হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। কিন্তু বন্ধুরা, আজ আমি আর একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আপনাদের কাছে। আজ আমি আছি হচ্ছে আমার বোনের বাড়িতে। বোনের নতুন যে ফ্ল্যাট কিনেছে সেই বাড়িতে আজকে গৃহপ্রবেশ আছে, সেই জন্য আমি বোনের বাড়িতে এসেছি। তো কিছু ভিডিও আমি করেছিলাম, সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। তো এখানে দেখুন পুজো শুরু হয়েছে। এটা তো আমি পুজো শুরু হওয়ার অনেকটা পরেই গেছি, কারণ হচ্ছে আমি সেদিন বাড়ি ছিলাম না, একটু কাজে আমার মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম, তাই আমার একটু আসতে অনেকটাই বেলা হয়ে গেছে। এখানে আমার বোনের শাশুড়ি পুজোর কাজে ব্যস্ত আছেন, আর ঠাকুরমশাই হচ্ছে গৌতমদা। তো গৌতমদা আমার বাড়িতেও পুজো করেন, বোনের বাড়িতেও পুজো করেন। আর গৌতমদার কথা কি বলবো, গৌতমদা কিন্তু খুব ভালো করে নিষ্ঠা করে পুজো করেন, মানে খুবই ভালো একজন পুরোহিত। তো আমি যাওয়ার পরে এই ভিডিওগুলো আমি করেছি। অ্যাকচুয়ালি এই ফ্ল্যাটটা আমার বোনের বাড়ির একদমই পাশে, ওর যে বাড়ি আছে নিজস্ব বাড়ি, তো ওটা অনেক বড় বাড়ি আছে। তো ওখান থেকে 1 মিনিটের রাস্তা হচ্ছে এই ফ্ল্যাটটা। তো বাড়ির সামনে যেহেতু ভালো একটা ফ্ল্যাট পেয়ে গেছে, সেই জন্য কিন্তু এই ফ্ল্যাটটা নিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে 1 BHK ফ্ল্যাট। তো দেখুন, গৃহপ্রবেশের আগে যে রিচুয়ালসগুলো আছে সেগুলো হচ্ছিল। তো আমার বোন ভিডিও করেছিল এই ভিডিওটা, তো সেটাই আমাকে শেয়ার করেছিল। আমি এখানে আপনাদের কাছে শেয়ার করে দিয়েছি, কারণ তখন আমি পুরো হতে পারিনি। তো এখানে আমার বোনের ছেলে আছে, বোনের বর আছে, আর ঠাকুরমশাই আছেন। তো আমি কোনো শাড়ি কাপড় পরতে পারিনি, সেভাবে সেজেগুজে যেতে পারিনি, কারণ আমি গেছিলাম হচ্ছে মেয়েকে নিয়ে একটু হসপিটালে। তো সেখান থেকে ফিরেই কিন্তু আমি বোনের বাড়িতে গেছিলাম। কেমন আছো তুমি? ভালো আছো? আচ্ছা আচ্ছা। চাবিটা ঠিক করে রাখি, নাহলে এই বারবার হলো। আর এখানে আমার মা দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু খাবার মানে ব্যবস্থা করা হয়েছিল, সেই খাবারগুলো ঠিকঠাক করা হচ্ছে, কারণ বসিয়ে খাওয়ানো কাউকে হয়নি, সবাইকে আত্মীয় স্বজনকে নেমন্তন্ন করা হয়েছিল। আর প্যাকেট সিস্টেম করা হয়েছিল, সেটা প্রত্যেকটা পরিবারে যে কজন মেম্বার আছে প্রত্যেকের জন্য একটা করে প্যাকেট তৈরি করা হয়েছিল। তো খুব ভালো খাবার তৈরি করেছিল বোনের বাড়ি থেকে। বাসন্তী পোলাও, তারপরে কাশ্মীরি আলুর দম, চাটনি, মিষ্টি, এগুলো সব করেছিল। তো খাবারটা কিন্তু খুব ভালো ছিল, অল্পের মধ্যেই করেছে, কারণ এত লোক এখানে বসিয়ে খাওয়ানোটাও একটা মানে বিশাল চাপের হতো। তো সত্যি বলতে ওর ফ্ল্যাটটা খুব সুন্দর হয়েছে। আর ওর বাড়ি থেকে, ওর বাড়ির বারান্দা থেকে ওর এই ফ্ল্যাটটা দেখা যাবে, মানে 1 মিনিট হাঁটলে, 1 মিনিটও না, কয়েকটা সেকেন্ড পা হাঁটলেই কিন্তু ওর ফ্ল্যাটটা বেশ সুন্দর হয়েছে। আর এখানে দেখুন, ওই এটা হচ্ছে কিচেন, ওর এখানে কিচেনের দিকে বড় একটা জানলা আছে, আর এখানে একটা বড় পুকুর আছে পাশে। তো আমার মাকে আমি বলছিলাম যে এই পুকুর থেকে কিন্তু বেশ সুন্দর হাওয়া আসবে। আমার বাড়ির পাশেও একটা বড় পুকুর আছে, তো পুকুরে হাওয়াটা কিন্তু বেশ ভালো পাবে এখানে। এখান থেকে বেশ সুন্দর লাগছে, এখান থেকে বেশ হাওয়া আসবে। না খুবই না না ভালো হয়েছে। আর কি বলতো, এখানে এই পুকুরটার জন্য অনেক হাওয়া আসবে এখানে। আমাদের বাড়িতে যেরকম পুকুরটার জন্য হাওয়া আসে সারাক্ষণ ঘরে, পাখি দেখা যায়, এখানে সবার খাবারগুলো রাখা আছে, তাই তো? এখানে পাখি তো যাই হোক বন্ধুরা, অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছে। আমি গেছি বোনের বাড়ি তখন প্রায় 1:30 বাজে। তারপর আধ ঘন্টা মতো ছিলাম, থেকে আমরা ওখান থেকে প্যাকেট নিয়ে বাড়ি চলে আসলাম। আর একটু থাকতে পারতাম, যেহেতু স্নান টান হয়নি, সেই জন্য কিন্তু বাড়ি চলে আসলাম। আর দেখুন বাইরে থেকে দেখাচ্ছে আমি বোনের ফ্ল্যাটটা। তো আজকে এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আজকের মতো টাটা। আর সকাল কি বলতো, ওই সকাল থেকে বেরিয়েছি 11:30টার সময়, জানি হয়ে যাবে, তো মানে 1টা বেজে গেল করতে করতে, গেলে বিকেলবেলা আসবো। আচ্ছা ঠিক।